আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছেন, 35+ বয়স হয়ে গেছে, যার কারণে আপনারা আবেদন করতে পারতেছেন না, তাদের জন্য সুখবর, কারণ তাদের কপাল অবশেষে খুলে যাবে। কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে হয়তোবা যে কোনো মুহূর্তে। আপনাদের প্রতি শুভকামনা থাকবে, যেহেতু বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে আপনাদের সবারই কিন্তু জব হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান। কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি। দেখেন, এনটিআরসি সামনে নিবন্ধনধারী প্রার্থীদের অবস্থান, দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি এখনই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই লেখা আছে এখানে, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 1ম থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীরা। ভালো কথা, এখানে কিন্তু তাদের ব্যানার ফেস্টুন সহকারে ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রার্থীদের অবস্থান। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 1ম থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীরা। সোমবার 15 সেপ্টেম্বর রাজধানীর রিস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে সাধারণ আর নিবন্ধনধারী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের ব্যানারে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। নিবন্ধনধারীরা বলেন, 2021 খ্রিস্টাব্দের 8 অক্টোবর থেকে এনটিআরসি নানা রকম দুর্নীতি, বৈষম্য, স্বজনপ্রীতি, দলীয়করণ বিভিন্ন ধরনের কারণে 1 থেকে 12তম সাধারণ শিক্ষক বৃন্দরা আন্দোলন সমাবেশ করেছি, বিভিন্ন স্থানে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, অধিকার বঞ্চিত হয়ে বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে মানবতার জীবনযাপন করছি। বৈধ সনদ অর্জন করার পরে বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপন ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের যোগ সাজেশে চরম বৈষম্য, একতরফা অমানবিক এবং প্রতিহিংসা শিকার অতিষ্ঠকালে আমরা দিনানিপাত করেছি। তারা বলেন, এনটিআরসি 35+ বয়সে দোহাই দিয়ে আমাদের অধিকার হরণ করেছে, যেটা চাকরি বিধি অনুযায়ী সম্পূর্ণ অযৌক্তিক ও সঠিক না। আমরা যখন আবেদন করে পাশ করেছি তখন সবার বয়স 30-এর মধ্যে ছিল। আমরা 1ম থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী নিয়োগ বঞ্চিত শিক্ষকবৃন্দ গভীর দুঃখ ক্ষোভের সাথে জানাচ্ছি যে বিগত 5 আগস্টের পর আমরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন ও সমাবেশ করেছি, তখন এনটিআরসি কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত আমাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে সেই আশ্বাসের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে আমাদের বৈধ অধিকার আবারও উপেক্ষিত হয়। সেভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, যা সম্পূর্ণ অন্যায়, অমানবিক। আরও বলেন, আমাদের নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন, প্রধান উপদেষ্টা আমাদের নিয়োগ সংক্রান্ত একটি সরকারি চিঠি ইস্যু করেছেন। এছাড়াও এনটিআরসি কর্মকর্তারা আমাদের কাছ থেকে বৈধ নিয়োগ বঞ্চিতদের একটি তালিকা চেয়েছিলেন। তার ফলশ্রুতিতে আমরা সেই 1649 জনের তালিকা প্রদান করি। পরবর্তীতে উক্ত তালিকা নিয়ে তারা কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ করেনি, যা তাদের প্রতারণা অবহেলার বহিঃপ্রকাশ। গত 9 মাস ধরে তারা নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে, আন্দোলনকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেই চলেছে। গত 9 মাস ধরে তারা নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে, আন্দোলনকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেই চলেছে। তাদের দাবি, রাষ্ট্রপতির আদেশ এবং প্রধান উপদেষ্টা চিঠি অনুযায়ী অবিলম্বে 1ম থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী সব বৈধ প্রার্থীদের নিয়োগ প্রদান করতে হবে। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।